হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বঙ্গাইগাঁওয়ের যেটা টি গার্ডেনের ভিউ, তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো অ্যাকচুয়ালি আজকে টি গার্ডেনে যাওয়ার কোনো আমাদের প্ল্যানিং ছিল না, বাট সকালবেলা বের হলাম হাজব্যান্ডের সাথে। সেই রোজ 10টা থেকে 6টা পর্যন্ত অফিস তো থাকেই, তো তার ফাঁকে আমরা দুজন মিলে একটু বেরিয়ে পড়লাম। একটু কাজও ছিল, তো কাজের ফাঁকে একটু ঘুরতে বের হয়ে গেলাম। তো দেখো আমাদের সামনে একটা বাচ্চা যাচ্ছিলো, তো বাচ্চাটাকে কীভাবে জানি নিয়ে যাচ্ছে, তো আমার দেখে না খারাপ লাগছিলো। এদিকে অল্প হাওয়া ছিল, ঠান্ডা, তো বাচ্চাটাকে না মোজোও পরায়নি, টুপিও পরায়নি, তো সেটাই বলছিলাম হাজব্যান্ডকে। তো যাই হোক, তো ওরা যাচ্ছে আগে, তো আমি বাচ্চাটাকে ডাকছিলাম, অল্প দেখছিল, তো অনেক কিউট একটা বাচ্চা ছিল। তো যাই হোক, আমরা যাচ্ছি টি গার্ডেনের দিকে। তো টি গার্ডেনের রাস্তা কিন্তু এটা না, অ্যাকচুয়ালি আমরা একটু অন্য দিক দিয়ে ঘুরে যাচ্ছি, কারণ এই রাস্তাটাতে না আমরা আগে অনেক আসতাম, তখন এত ঘরবাড়ি ছিল না এখানে। তো এখন অনেকদিন পরে আসছি, তো দেখছি চারিদিকে ঘর বাড়ি অনেক ভরে গেছে। তো আগে যখন আসতাম এই রাস্তাটাতে না, এই চারিদিকে দেখতে পাচ্ছ না এত ঘরবাড়ি হয়ে গেছে, এগুলো কিন্তু কিছুই ছিল না আগে, একদম খোলা মাঠ ছিল চারিদিকে। আর রাতের বেলায় সাইডে আসতে সবাই ভয় পেত। তো দেখো এখন কিন্তু অনেক সবাই এদিকে ঘর বাড়ি বানানোর জন্য ওয়াল দিয়ে দিয়েছে। তো সেটাই বলছিলাম যে এই সাইডে রাস্তাগুলো এখন মানুষও যাওয়া আসা বেশি করে, আগে তেমন করতো না। তো ওই দিক থেকে পার করে দেখো আমরা একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর চারিপাশে দিকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছিল চারিদিকটা। তো মেন টাউন থেকে এটা অনেকটাই ভিতরে একটা গ্রাম বলতে পারো, তো এই জন্য এখানটায় লোকজনও তেমন নেই, দেখতেই পাচ্ছ। এক দুটো গাড়ি যাওয়া আসা করছে, আর চারিদিকে খেতে ভরা, গাছপালায় ভরা, তো দেখতে অনেকটা ভালোই লাগছে কিন্তু। কারণ নর্মালি আমরা এই টাইপের পরিবেশ কিন্তু আমরা পাই না আমরা যেখানে থাকি। তো এই জন্য এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছিল, আর ওয়েদারটাও ভীষণ ভালো লাগছিল। অ্যান্ড এখন তো প্রায় বিকেল ধরো 4টার মতন বাজে, তো সূর্যটাও ডোবা ডোবা ভাব, তো ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এই টাইমটাতে। কিন্তু একটাই প্রবলেম হচ্ছিল যে অনেক ধুলোবালি ছিল, কারণ অনেক দিন থেকে যেহেতু বৃষ্টি হয়নি, চারিদিকে ধুলোবালিটা বেশি হয়ে গেছে, তো ওটাই একটা অসুবিধা হচ্ছিল। তাছাড়া কিন্তু খুবই ভালো লাগছিল আমাদের এই রাস্তা দিয়ে যেতে। তো আমাদের বাড়ি থেকে কিন্তু টি গার্ডেনটা অনেক একটা বেশি দূরে নয়, কিন্তু যেহেতু আমরা আজকে না অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি, তো এই জন্য অনেকটা দূর মনে হচ্ছে, কিন্তু আমাদের বাড়ি থেকে টি গার্ডেনটা বেশি দূর নয়। তো আমরা এখন টি গার্ডেনের দিকেই যাচ্ছি, এগোচ্ছি। আর বিকেলবেলা না ওয়েদারটা এতটাই ভালো লাগছিল, কি বলবো আর। তো এই টাইপের ওয়েদারে কিন্তু একটু ঘুরতে ভালো লাগে, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে হালকা, তো এই টাইপের ওয়েদারে একটা পিকনিকের সিজন আসছে, তো এই টাইপের ওয়েদারে কিন্তু আমার কিন্তু ভীষণ ঘুরতে ভালো লাগে। তার জন্যই বের হয়ে গেছিলাম অল্প চারিদিকটা ঘোরার জন্য। তো আমরা কিন্তু মোটামুটি চা বাগানের দিকে ঢুকেই পড়েছি। তো সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মোটামুটি চা বাগানটা স্টার্ট হয়ে গেছে এখান থেকে। এই দেখো চারিদিকটা কত ভালো লাগছে, চারিদিকে সবুজ, আর দেখো ওদিকে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, চারিদিকে পাহাড়ে ভরা দেখা যাচ্ছে, আর সামনে দেখো কিছুটা ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। তো ওখানে ভিড় এত সকালে থেকে সকাল 6টা থেকে এই যে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে চায়ের পাতা তোলার কাজ করে। তো ওরা সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত কাজ করে, তো এখন সেই 4টার মতনই বাজে, তো ওদের কাজ শেষ। তো ওরা সারাদিনে যা চায়ের পাতা তুললো সেগুলোকে হয়তো এখানে মনে হচ্ছে এখানে ওরা সেই চা পাতাগুলোকে জমা দিতে যাচ্ছে। তো দেখো সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর এই গাড়িটাতে সব পাতাগুলো কালেক্ট করা হচ্ছে। তো সবাই এখন ওরা ঘরে ফিরছে সারাদিনের কাজ করে।
তো এখানে একটু আমরা দাঁড়িয়েছিলাম বলতে পারো, একটু জাস্ট দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম, কারণ পেছন সাইডে না অনেক ভালো লাগছিল দাঁড়িয়ে। আর এরা দেখো বাড়িতে যাচ্ছে, তো আমাদের সাথে একটু কথা বলছিল যে তোমরা ফটো তুলছো আর আমরা তো সকাল থেকে সেই কাজ করে যাচ্ছি, আমাদের মতন তোমরা কিন্তু কাজ করতে পারবে না। তো এই টাইপের কথা বলে বলে ওরা চলে যাচ্ছিলো। তো আমরাও সেটাই বলছিলাম, হ্যাঁ ঠিক ওই 6টার সময় বের হয় ওরা, আর এই 4টার সময় বাড়ি ফেরে। তো ওগুলোই দেখছিলাম, ওদের সাথে একটু কথা বলছিলাম দাঁড়িয়ে। তারপরে এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলছিলাম আমি আর হাজব্যান্ড মিলে। তারপরে কিন্তু আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আবার আমরা স্টার্ট দিয়ে দিলাম, এবার আমরা বাড়ির দিকে যাব। তো আগে কিন্তু চা বাগানে একটা পিকনিক স্পট আছে, তো আগে কিন্তু ঠিক ওখানে অনেকবার পিকনিক করতে এসেছিলাম। তো আজকে আর ওই সাইডটাতে যাচ্ছি না, যদি কোনো দিন যাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যেহেতু এখন ঠান্ডার দিন পড়েছে, তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে, তার জন্য কিন্তু আর বেশি টাইম থাকা যাবে না এখানে। তো এই জন্য আর ওই সাইডটাতে আমরা আজকে যাব না। চা বাগানটা কিন্তু খুব একটা ছোট নয়, মোটামুটি বড় আছে। তো কমপ্লিটটা তো ঘোরা আমাদের জন্য আজকে সম্ভব না। এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছ, ব্রিজটার অবস্থা ঠিক অতটা ভালো ছিল না, একটু ভাঙা ভাঙা অবস্থা। তাও কোনো রকম পার করলাম, একটু ভয় লাগছিল, ভাবছিলাম যদি বাইক নিয়ে পড়েই যাই। তো যাই হোক, কিছু হয়নি, ভালো মতনই পার হয়ে গেছিলাম। চারিদিকে জঙ্গল, চা বাগানে ঘেরা, শান্ত একটা পরিবেশ, অনেকটাই ভালো লাগছিল। তো এখান থেকে আমরা চা বাগান থেকে বের হয়ে গেলাম। তো পিকনিক স্পটটা যদি পারি কোনো দিন, যদি ওই সাইডে যাই, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সবার কেমন লাগলো বঙ্গাইগাঁও টি গার্ডেন? যদি তোমরা আসো কোনো দিনও, এখানে ঘুরে যাও। বাই বাই।